এই রোহান, তুই আমাদেরকে কি দেখাতে ডেকেছিস বল? আমাকে ফেলে দিচ্ছে রে, ওকে ধরেই ফেলে দেই। এ আবির, এই দেখ আমাকে তো গোবর ভূত করে দিল রে। রোহান দাদাকে তো পুরো গোবর লাগছে। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে এখন তো সকালবেলা, তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। হে, আমার মনে হয় আমরা সবাই লুকোচুরি খেলি, চল। এই না না, আমি তো ফুটবল খেলতে চাই, আমি তো ব্যাডমিন্টন খেলতে চাই। আরে এই তো কমলার ভগবতীর তো দেখছি একদমই চারা নেই। আমি সঙ্গে করেই চারা নিয়ে এসেছি, ওদেরকে দিয়ে দিই। খুবই খিদে পেয়েছে ওদের বোধ হয়। চলো চলো তাড়াতাড়ি করে চারাটা ওদের দিয়ে দিই। এই তো আমার চারা দেওয়া হয়ে গেছে। যাই এইবারে বোনের সঙ্গে বসে বসে গিয়ে একটু গল্প করি। এই দিদি, তুই কমলার ভগবতীকে চারা দিয়ে দিয়েছিস? হ্যাঁ রে বোন, এই মাত্র তো চারা দিয়ে এলাম। বলি তোর সঙ্গে একটু বসে বসে গল্প করি। আমরা সবাই মিলে কি যে খেলি কিছুই মাথায় আসছে না, কি করি বলতো? এই আমি একটা খেলার কথা বলবো, আমি যে খেলার কথাটা বলবো না সেটা তো সবাই খেলতে চাইবে। আরে কি খেলার কথা বল বল তাড়াতাড়ি করে, এখনো বলিসনি কেন রে? এই টানাটানি খেলা রে, টানাটানি খেলা খেলবি তো সবাই? এই টানাটানি খেলা, তিনজন করে টিম হবে, আমি আর আবির এক টিমে। আর তোরা কে আসবি? তাড়াতাড়ি আয়। আমি দাদা ভাই টিমে যাবো। আমি ওই তো আমাদের টিমে ঈশা আসবে। ঈশা তাড়াতাড়ি আয়। হে আবির শোন শোন, তোর সঙ্গে একটা কথা ছিল। আরে কি হয়েছে বল না? হে আবির, ঈশা তো খুবই ছোট, ওকে আমাদের টিমে নিলে আমরা তো হেরেই যাবো। ওকে নিস না নিস না। এই রোহান, তুই তো একদমই ঠিক কথা বলেছিস রে, ঈশা একদম খেলতে পারে না। এই আমরা ঈশাকে নিতে পারবো না রে। এই রিঙ্কি, তুই চলে আয় না আমাদের টিমে। এরা কি, আমি কিন্তু তোর সঙ্গেই থাকবো, আমি আর তুই একটা টিমে। দেখ দেখ ওরা ঈশাকে নিচ্ছে না। ঈশা তো আমাদের টিমে থাকলে আমরাও হেরে যাবো রে, কি করি বলতো? এ অপু, আমি আর তুই তো এক টিমে থাকবোই, কিন্তু ঈশাকেও আমাদের টিমে নেবো। তুই জানিস না রে, ঈশা না খুব ভালো টানাটানি খেলা খেলতে পারে। একবার তো আমাকেই হারিয়ে দিয়েছিল নাকি। আচ্ছা ঠিক আছে ঈশা, ঈশা তুই আমাদের টিমে চলে আয়, আর রিঙ্কি তুই ওদের টিমে চলে যা। দিদি ভাইলা ভালো ভালো, হ্যাঁ দিদি ভাইলা ভালো। দিদি ভাইলা আমাকে টিমে নিতে, দাদা ভাইলা নিতে না। পোতা পোতা ঠিক আছে রে, আমি তো ওদের টিমে, তাই আমি চলে যাই তাড়াতাড়ি করে। ওরা তো ভালোই খেলে। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর করে আমি লাইন টেনে দিয়েছি। এই দেখ তোরা লাইনের এই পারে তোরা আর ওই পারে আমরা, বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এই রোহান দেখিস, ওরা না হারবেই হারবে। ঈশা তো ছোট, তার মানে ওরা দুজনেই খেলবে আর আমরা তিনজনেই ভালো খেলবো। দেখিস। এই প্রথমে কে যাবে আমাদের টিম থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় রিঙ্কি তুই যা প্রথমে আমাদের টিম থেকে। হ্যাঁ আমি প্রথমে? আচ্ছা ঠিক আছে, আমার না কেমন ভয় ভয় করছে। বেস্ট অফ লাক রিঙ্কি, ভয়ের কি আছে, যা যা ভালো করে খেলে ওদেরকে হারিয়ে দে। এই আমাদের থেকে প্রথমে কে যাবে রে? অপু দিদি দাও। হ্যাঁ রে ঈশা, তুই ঠিক বলেছিস। অপু যা, গিয়ে তুই ওদেরকে মজা দেখিয়ে। ঈশা ওই দেখ খেলা শুরু হচ্ছে। অপু দিদি, অপু দিদি, অপু দিদি, অপু দিদি। রিঙ্কি রিঙ্কি রিঙ্কি, চল অপু, দেখ না আজকে তোকে হারিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কে কাকে হারায়। রিঙ্কি 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 রিঙ্কি, দেখ না রে। আরে রিঙ্কি দেখ না, তোকে আমি এমন জোরে টেনে নিয়ে ওপারে চলে যাবো না, দেখ না বুঝবি। এই তো আমি রিঙ্কিকে ফেলে দিয়েছি। হ্যাঁ রে বাবা, রিঙ্কি গেল গেল হেরে গেল। দেখলি তো রিঙ্কি, কেমন করে তোকে আউট করে দিলাম। তোর ভালো লাগে না, আমি তো হেরে গেলাম। রিঙ্কি, এটা তুই কি করলি? ফার্স্টে গিয়েই একদম লাস্ট হয়ে গেলি। দূর, তোর জন্য আর আমাদের মান সম্মান থাকলো না। যা গিয়ে বস ওইদিকে। অপু দিদি তুমি খুব ভালো করে খেলে তো, তুমি তো দিতে তো। ঠিক আছে ঠিক আছে, রিঙ্কি হেরে গেছে তো কি হয়েছে? এই রোহান, আমি আর তুই তো আছি, ওদেরকে একেবারে দেখে নেব। দেখেছো আজকে কত দুধ হয়েছে? কমলাটা না আজকাল অনেক করে দুধ দিচ্ছে, বাড়ির বাচ্চাদের হয়েও বেশি হচ্ছে। আজকে দেখি পাড়ায় রেমলাদির মেয়েকে একটু দেবো দুধ খেতে। আমাদের কমলাটা না খুবই ভালো, কত করে দুধ দেয়। এই গুঞ্জা, জানিস তো আজকে না কমলা অনেকটা দুধ দিয়েছে। এখন তো কোনো কাজও নেই, আর বাচ্চাদের দিকে খেলছে, খেলুক। চল একটু রেমলাদির বাড়িতে যাবো। রেমলাদি তো আগের দিন বলেছিল আমাদের কমলার দুধ খাবে বলে। চল রেমলাদিকে একটু দুধ দিয়ে আসি। হ্যাঁ রে দিদি, চল চল, এই সুযোগে একটু গল্পও করে আসবো। চল এইবার তোদেরকে দেখাবো মজা। অপু আয় আয়, তুই তো রিঙ্কিকে হারালি, এইবারে আমাকে হারিয়ে দেখা তো দেখি। আমাকে হারানো এত সোজা নয়, আমি তো সব জায়গা থেকে জিতে আসি। আয় আয়। কি বললি? এত বড় কথা, তোকে আমি হারাতে পারবো না? আচ্ছা দাঁড়া না, দেখি না, রিঙ্কিকে যেমন হারিয়েছি তোকেও হারাবো। ঠিক, আমরা খেলবো না দিদি ভাই, শুধু অপু দিদি কি খেলবে? আচ্ছা ঠিক আছে ঈশা, এইবারটা অপু খেলনিক, তারপরে তুই, নয়তো আমি যাবো। আচ্ছা ঠিক আছে। আমি তোকে আমি এক্ষুনি ধরে ফেলবো। না রে অপু, এত সোজা নয়, তুই আমাকে ধরতে পারবি না, আমি তোকে ধরে ফেলবো। দেখ না অপু, এবারে তোকে কেমন করে হারাই। আবিরকে তো আমাকে হারাতেই হবে। আরে অপু এই তো, আরে আমি তো হেরেই গেলাম। দেখলি তো কেমন হারিয়ে দিলাম তোকে, বলেছিলাম না। এই রোহান, এই দেখ আমি জিতে গেছি। বা আবির, তুই তো খুব ভালোই খেললি রে, ঠিক হয়েছে একদম। রাখি রে, আমি না জিততে পারলাম না, হেরে গেলাম। কোনো ব্যাপার নেই অপু, তুই তো একবার রিঙ্কিকে হারিয়েছিস। যা এবারে তুই কি ওইদিকে দাঁড়া, আমি আর ঈশা তো আছি। আচ্ছা রাখি, ঠিক আছে। আরে ঈশা, তোকে তো আমি হারিয়েই ছাড়বো।
পারলে আমাকে একদমই হবে না। আমি লোহান দাদাকে টিমটিকেতে নিয়ে তুলে দেবো। লোহান দাদা এনে নিয়ে দি। এই তো লাইনের এপারে লোহান দাদাকে নিয়ে তো লেতে দিলে। এই দেখ দেখ ঈশানা চিটিং করেছে, আমাকে চিমটি কেটে এদিকে নিয়ে চলে এসেছে। এই হ্যাঁ এরকম করে চিটিং করলে একদম হবে না। না না আবির এরকম বললে তো হবে না। তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে ঈশা চিমটি কেটেছে? তুই এখন হেরে যাচ্ছিস বলে এরকম করলে কিন্তু একদম চলবে না। আমি দিতে গেছি লাকি দিদি লাকি দিদি লাকি দিদি লাকি দিদি। আবির এবারে তো আমি আবিরকে এমন করে ধরবো না। চলো চলো ধরি ওকে। রাকিকে যে করেই হোক আমাকে ধরতেই হবে, নইলে তো আমরা হেরে যাবো। এই তো আবিরকে ধরে ফেলেছি। জিতে গেছি আমরা, জিতে গেছি। তাই তো দেখছি আবিরটা হেরে গেল এইভাবে। এই ওরা কেমন করছে দেখ, কেমন করে নাচছে, যেন একেবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। হ্যাঁ রে, কি যে করা যায়। এই কিন্তু কিছুতে একটা করতে হবে, না হলে আমাদের মান সম্মান থাকবে না একেবারে। এই আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। দেখ ওখানে গোবর পড়ে আছে, কমলার পড়ে আছে, তো কি হয়েছে, ওতে কি করবি? আরে বুঝতে পারলি না, ওদেরকে নিয়ে এসে ওই গোবরে ফেলে দেবো। কি বলছিস কি রোহান? ওদেরকে গোবরে কেন ফেলবি? গোবরে কেন ফেলবি? আরে এই চুপ কর, তুই কি একটু আসতে বলতে পারিস না? সব তো ওরা শুনে নেবে। এই তোরা ওদেরকে গোবরে কেন ফেলবি রে? ওরা তোদের কি করেছে? এ আপু শুনতে পেলে রিঙ্কি চেঁচিয়ে কি বললো? হ্যাঁ রে শুনতে তো পেয়েছি, দাঁড়া না, ওদেরকেই আমরা গোবরে ফেলে দেবো। হ্যাঁ রে একদম ঠিক বলেছিস। ওরা যখন আমাদেরকে ফেলতে যাবে ওদেরকেই উল্টে ফেলে দেবো। বুঝতে পারলি তো রিঙ্কি, ওদেরকে কিভাবে ফেলবো? যা যা ডেকে আন ওদেরকে। তোদের দলে খেলেছি তো কি হয়েছে রে? আমি ওদের সঙ্গে এমন করতে পারবো না, ওরা তো আমার বন্ধু। আরে তুই ওদের বন্ধু তো কি হয়েছে, তুই তো আমাদের দলে আর তুই হেরে গেছিস। তাহলে দেখ ওরা তো তোকে নিয়েও খিল্লি ওড়াচ্ছে। যা যা। হ্যাঁ আবি তুই তো ঠিক বলেছিস, দাঁড়া আমি এখনই ডেকে আনছি। খুব মজা হচ্ছে, আমরা তো জিতে গেছি, আমরা জিতে গেছি। এই রাখি, এই অপু শোন দেখেছিস তোরা কি ওই চলে এসেছে। হ্যাঁ রে বুঝতে পেরেছি। কি হয়েছে রিঙ্কি বল। এই রাখি রোহান না তোদেরকে ডাকছে একটা জিনিস দেখাবে বলে। আরে কি জিনিস বলবি তো আগে। আরে কিছু না, গেলেই বুঝতে পারবি, চল। আরে কিছু না, যাবো কেন বলতো? আরে চল না, চল। এই দাঁড়াও আমিও তো যাবো। এই রোহান আমাদেরকে ডেকেছিস কেন রে? কি দেখাবি? আরে এই দেখ আন্টি চারা দিয়েছে, আর ভগবতী আর কমলা কি সুন্দর করে খাচ্ছে দেখ। ই আবার নতুন কথা কি? এরকম তো ওরা রোজই চারা খায়, কিন্তু দেখ আজকে না কি সুন্দর লাগছে ওদের খাওয়া দেখতে। তুইও দেখ। এই রোহান তুই সত্যি করে বলতো কি জন্য আমাদেরকে ডেকেছি? আচ্ছা ঠিক আছে, তুই বুঝতে পারছিস না তো সরে আয় আমার কাছে, দেখাচ্ছি ভালো করে। আচ্ছা ঠিক আছে, এই নে সরে এলাম। এবার বলতো কি দেখাবি? এই অপু তুইও আয় রে, রোহান কি একটা দেখাবে বলছে। আমি যেটা বলবো সেটা খুব ভালো করে দেখবি কেমন? ওই দেখ নাকি, ওই দেখ কত সুন্দর। দেখ এই দেখ রোহান কেমন মজা, আমাকেই ফেলে দেওয়ার প্ল্যান করেছিলিস না? দেখ আমি আর অপু মিলে তোকে কেমন গোবরে ফেলে দিলাম। তোরা যখন প্ল্যান করছিলিস আমরা তো শুনে ফেলেছিলাম, তাই তো আমি আর অপু প্ল্যান করে তোকে ফেলে দিলাম। আরে রোহান এ কি ওর তোর এ কি অবস্থা করেছে দেখ, ওরা তোকে গোবরে একদম মাখামাখি করে দিয়েছে। হ্যাঁ রে আবির, ওরা আমার কি করলো দেখ, আমি তো বুঝতেই পারিনি যে ওরা শুনে ফেলেছিল আমাদের প্ল্যানটা। কি করে দিল আমাকে একেবারে। এমন মজা হচ্ছে রোহান, তুই খেলায় জিততে পারলি না বলে আমাকে এরকম ভাবে গোবরে ফেলে দিতে চাইলি? তুই কি করে ভাবলি রে যে আমরা এত বোকা? এবার কেমন লাগছে তোর? নে এবার গোবরে মাখামাখি হয়ে যাচ্ছিস, এবার গোবর একটু খেয়ে দেখ, আরো ভালো লাগবে। এ বাবা, লোহান দাদাকে তো পুরো গোবর ভুল লাগবে। দাঁড়াও লোহান দাদা, আমি দাঁড়তি। এই তো এখান থেকে আমি একটু গোবর তুলে নি। লোহান দাদা এই নাও তোমাকে আলো গোবর ভূত করে দেবো। এই নাও, আমার তো খুব মজা লাগবে। এই নাও লোহান দাদা, কেমন করলাম? এবারে তো সুন্দর লাগবে। আমার দিদি ভাইকে ফেলে দিচ্ছিলে না, নাও এবার দেখো মজা কেমন করে দিয়েছি তোমাকে। তো একদম এরা কি অপু, আমি না তোদের সঙ্গে এমন করতে চাইনি, কিন্তু ওদের সঙ্গে খেলেছি বলে ওরাই বললো যে এরকম আমাকে করতেই হবে। তোরা কিছু মনে করিস নি তো? না রে রিঙ্কি, আমরা কিছু মনে করিনি, আমরা তো জানি যে তুই করিসনি, ওরাই এরকম করেছে। ও আবিল দাদা, তোমাকে মাখাবো নাকি লোহান দাদার মতো এরকম গোবর? না রে আমাকে ছেড়ে দে, এই প্ল্যানটা আমার ছিল না, রোহানের ছিল রে। তুমিও তো ওদেরকে ফেলতে চাইছিলে। আরে রেশা আমার সঙ্গে এরকম করিস না বলছি তো, এইবারের মতো ছেড়ে দে, আর এরকম করবো না। বোনকে কত করে বললাম যে আর গল্প করতে হবে না, এবার বাড়িতে চল, রান্না বান্নাগুলো করে নিতে হবে, কিন্তু কে কার কথা শোনে। আচ্ছা ঠিক আছে চলো আমি কাজগুলো করে নিই,
আর দেখি বাচ্চারা কি করছে। কি বাজে গন্ধ। আরে রোহান, এ কি তুমি এরকম গোবর মেখে বসে আছো কেন? ছি ছি, এরকম করে কেউ গোবর মাখে নাকি? তোমরা খেলা করছো ঠিক আছে, কিন্তু গোবর নিয়ে খেলা করবে? তোমরা কি খুবই ছোট বাচ্চা নাকি? না না আন্টি, আমি এরকম করিনি। আমি নিজে নিজে কেন গোবর মাখবো? ঈশা আমাকে এরকম ভূত করে দিয়েছে। ঈশা রাখি। এই রোহান, তুই মিথ্যে কথা কেন বলছিস রে? তুই তো আমাকে ফেলতে চেয়েছিলিস, তাই আমি তোকে ফেলে দিয়েছি। আর ঈশা তো পরে তোকে মাখিয়েছে। আচ্ছা আচ্ছা বাচ্চারা, ঠিক আছে, ঝগড়া করার কোনো দরকার নেই। রোহান, তোমাকে দেখে না খুবই পানি লাগছে। ঠিক আছে চলো, আমি আমার কাজগুলো করি। বলো বলো লোহান দাদা, আর কোনোদিন এরকম করবে? বলো তাড়াতাড়ি বলো, করলে কিন্তু আবার তোমাকে ভূত বানিয়ে দেবো। না না ঈশা, এরকম আমি আর জীবনে কোনোদিন করবো না। আমার খুব ভুল হয়ে গেছে, ছেড়ে দে আমাকে এবারের মতো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।